সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সে সম্পর্কে একটু জানতে চাই স্যার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সাঈদ ইবনে আমির আল জুমাহি সম্পর্কে শেখ যে কথাগুলো বলেছেন, পৃথিবীর ইতিহাসে আকাশের এক উজ্জ্বল নক্ষত্র সাঈদ ইবনে আমির আল জুমাহি জুমাহি। রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। আমি এর আগের এপিসোডও বলেছি, সাহাবাদের জীবনী পড়তে গেলেই আমরা পাবো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ইতিহাস লিখতে গিয়ে নাম কি, পিতার নাম কি, বংশের নাম কি, জন্মগ্রহণ কবে, জেহাদ কয়টা অংশগ্রহণ করেছে। ওনাদের জীবনটাই ছিল আল্লাহর পথে জেহাদের মধ্যে। ইতিহাসে এমন কোনো সাহাবীর নাম বাদ পড়বে না যে যিনি জেহাদে অংশগ্রহণ করেনি নেই। তো তিনি সাঈদ বিন আমির আল জুমাহি আল্লাহর দ্বীনের জন্য জেহাদ করেছেন, খায়বার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এরপরে বদরে অংশগ্রহণ করেছেন, অহুদে অংশগ্রহণ করেছেন। সেখানে ওনার বাবা অংশগ্রহণ করেছিল, বাবা সেখানে তাকে শহীদও করা হয়েছে। সেটা যাই হোক, যে অলক্ষ্যে সেটা পরবর্তীতে আলোচনা আসবে। তো বিশেষ করে যে বিষয়টি আমি নিয়ে আসতে চাই সেটা হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ে সিরিয়ার হেমসের গভর্নর করেছেন। তিনি হেমসে গেলেন, গভর্নর গিয়েছে। তো কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন যে আমার গভর্নরের অবস্থা কী, তিনি দেশ কীভাবে চালাচ্ছেন বা হেমসের অবস্থা কী, সেখানে গিয়ে খবর নিলেন। তো জনগণ বলল যে আমাদের কোনো অভিযোগ নেই ওনার ব্যাপারে, 4টা অভিযোগ। তোমার তো উনি খলিফা, উনি তখন ডাকলেন সাঈদ বিন আমির আল জুমাহিকে, জিজ্ঞাসা করলেন যে তোমার অভিযোগ তো জনগণ যেটা করলো, 1 নম্বর হলো সকালে তুমি ডিউটিতে আসতে একটু লেটে আসো, আর আরেকটা হলে একদিন ডিউটি করো না সপ্তাহে বা মাসে, আর 3 নম্বর হলো তুমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও, 4 নম্বর হলো রাতের বেলা কোনো সময় দাও না। 4টা। তো এটা শুনে তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন উত্তর দিচ্ছেন যে খলিফাতুল মুসলিমিন, সকালবেলা আমি আমার পরিবার, আমার কোনো চাকরানি নেই, দাসদাসী নেই যে আমার রুটি তৈরি করতে হয়, নিজে খামির তৈরি করি, তারপর রুটি সেঁকে তৈরি করে খেয়ে পরিবারের সবাইকে নাস্তার ব্যবস্থা করে দিয়ে আসতে একটু লেট হয়ে যায়। আচ্ছা, এর আগে ওমর কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যে এখানে যাচ্ছি, যে গভর্নর পাঠিয়েছি, আমাকে আল্লাহ আপনি এ ব্যাপারে অপমানিত করবেন না। ভাবটা এটা আর কি, অর্থটা এটা যে এমন কোনো অভিযোগ যেন না আসে যে ওমর এমন খলিফা, এমন গভর্নর নিযুক্ত করেছে। আচ্ছা, 2 নম্বর বললো, তাহলে প্রথম হলো দেরি করে আসার কারণ, নিজ হাতে রুটি তৈরি করেন। তারপরে হলো সময়, জনগণ রাত্রে অনেক সময় প্রয়োজন হয়, তখন বলো যে খলিফাতুল মুসলিমিন, রাতের সময়টা আমি আল্লাহর জন্য রেখেছি, আর দিনের সময়টা জনগণের জন্য রেখেছি। দেখুন এখানে কিন্তু শিক্ষণীয় বিষয় কি, এই জন্য বলছি আল্লাহ পৃথিবীকে একজন উমর ইবনে আমির আল জুমাহি দান করেন। 3 নম্বর হলো যে মাসে একদিন না আসা, তখন বললো যে আসলে আমার জামা মাত্র একটা, ওইটা ওই দিন ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, এই জন্য একদিন আসি না। তারপরের ঘটনা যেটা লম্বা করে শেখ বলেছেন, সহজ হয়ে গিয়েছে, কিন্তু আমি অনুভূতিটা বলতেছি। ওই যে 4 নম্বরে তিনি বলেছেন মাঝে মধ্যে জনগণের দাবি হলো যে আমরা কিছু বুঝে উঠতে পারি না, উনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান, তারপরে হুঁশ আসলে তারপর তিনি আমাদের ইয়ে করেন। তখন ওনাকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন যে আপনি এইভাবে বেহুশ হয়ে যাওয়ার কারণ কি, তখন ওই খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা বলে তিনি বললেন যে আমি সেখানে উপস্থিত ছিলাম, ওটা কিন্তু ওনার অন্তরে ইসলামের স্থান করে নিয়েছে, কিন্তু আমি উপস্থিত ছিলাম, এই জন্য রব আমাকে ক্ষমা করবেন কিনা এটা কথা মনে পড়লে আমি বেহুশ হয়ে পড়ে যাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আমি, এই জন্য তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদায় করলেন, বললেন যে আল্লাহ আমি যে গভর্নর নিযুক্ত করেছি, এই হলো আমার সেই গভর্নর। আচ্ছা, আজকের পৃথিবী যদি শুধু এই শব্দ থেকে জালেম জুলুম করে অট্টহাসিতে
উল্লাস করে লাশের উপর। আর উনি শুধু ওই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে যে ওনাকে উপস্থিত ছিলেন, থেকে এজন্য নিজেকে সে অপরাধী কথা মনে মনে পড়ার পরে উনি তখন ভাবেন যে রব আমাকে ক্ষমা করবেন কিনা, আমি যে সেখানে উপস্থিত ছিলাম।